হ্যালো, আসসালামু আলাইকুম। গত 19 ডিসেম্বর দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে কান্ট্রি অব দ্য ইয়ার ফর 2024। এই ইকোনমিস্ট কিন্তু একটি ব্রিটিশ গণমাধ্যম, সারা বিশ্বে অনেক বেশি পপুলার। তারা এই বছর বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার নির্বাচন করেছে। কেন বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার নির্বাচন করলো? বরাবর মতো এটা নিয়েও ভারত বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে। এই প্রতিবেদনে কিন্তু বিএনপিকে নিয়ে একটি খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে। এই পুরো প্রতিবেদনটা আসলে কি নিয়ে? চলুন দেখে নিই প্রতিবেদনটা আসলে কি। এই ছিল সে প্রতিবেদনটা, দ্য ইকোনমিস্ট কান্ট্রি অফ দ্য ইয়ার ফর 2024। ওকে, দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার সিলেকশনের প্রসেসটা কি, এটা কিন্তু তারা তাদের প্রতিবেদনের উপরে লিখে দিয়েছে। দ্য উইনার ইজ নট দ্য রিচেস্ট, হ্যাপিয়েস্ট অর মোস্ট ভার্চুয়াস প্লেস। অর্থাৎ তারা কোনো ধনী দেশ না, বা ধনী ক্যাটাগরিতে না, হ্যাপিয়েস্ট বা সুখী এরকমও না, বা যে খুব ভালো প্লেস এরকমও না, বাট দ্য ওয়ান দ্যাট হ্যাজ ইমপ্রুভ দ্য মোস্ট ইন দ্য প্রিভিয়াস 12 মান্থ। অর্থাৎ গত 12 মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। ওকে, প্রিভিয়াস উইনার্সে আমরা দেখতে পাই গ্রিসের নাম আছে, কলম্বিয়া আছে, ইউক্রেন আছে, মালাউই আছে। গ্রিসকে সিলেকশন করা হয়েছিল, তারা অনেক দিন ধরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিল, এর মধ্যে থেকে তারা উত্তরণ করেছে এবং ইলেকশনের মাধ্যমে একটা সেন্ট্রিস্ট গভর্নমেন্ট ফর্ম করেছিল। এই জন্য গ্রিসকে উইনার অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এরপর আছে কলম্বিয়া ফর এন্ডিং এ সিভিল ওয়ার, ইউক্রেন ফর রেজিস্টিং অ্যান আনপ্রোভোকেড ইনভেশন, মালাউই ফর ডেমোক্রেটাইজিং। এই বছরে বাংলাদেশের সাথে সাথে আরও অনেকগুলো দেশকে কিন্তু শর্টলিস্ট করা হয়েছিল, তার মধ্যে আছে সিরিয়া। সিরিয়ার আমরা জানি কিছুদিন আগে বাশার আল আসাদের গভর্নমেন্ট ছিল, তাদেরকে আমরা ডিকটেটর হিসেবে চিনি। বাশার আল আসাদ একজন ডিকটেটর ছিল, তাকে উৎখাতের মাধ্যমে সিরিয়াও এখানের শর্টলিস্টের মধ্যে ছিল। আর্জেন্টিনা ছিল ইকোনমিক রিফর্মের কারণে, সাউথ আফ্রিকা ছিল, পোল্যান্ড ছিল। এই 4টা দেশের সাথে বাংলাদেশও শর্টলিস্টেড ছিল, সেখান থেকে বাংলাদেশকে উইনার ঘোষণা করা হয়। বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, আওয়ার উইনার ইজ বাংলাদেশ হুইচ অলসো ওভারথ্রু অ্যান অটোক্রেট। অর্থাৎ আমাদের শেখ হাসিনার যে গভর্নমেন্ট ছিল, একটা ডিকটেটরশিপই বলা যায়। শেখ হাসিনার যেই রুলিং রেজিম ছিল, সেটাকে প্রোটেস্টের মাধ্যমে, স্টুডেন্ট লিড স্টেট প্রোটেস্টের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছিল। শেখ হাসিনা সম্পর্কে আরেকটা জিনিস বলা হয়েছিল, এই ডটার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্স হিরো। অর্থাৎ এখানে শেখ মুজিবুর রহমানকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হিরো। শি ওয়ান্স প্রিসাইডেড ওভার সুইফট ইকোনমিক গ্রোথ। অর্থাৎ একসময় শেখ হাসিনার আমলে বাংলাদেশ অনেক ইকোনমিক্যালি গ্রোথ করছিল, সেই ব্যাপারে বলছিল। বাট শি বিকাম রিপ্রেসিভ, রেগিং ইলেকশনস, জেলিং অপোনেন্টস অ্যান্ড অর্ডারিং দ্য সিকিউরিটি ফোর্সেস টু শুট প্রোটেস্টার্স। হিউজ সামস অফ মানি ওয়ার স্টোলেন অন হার ওয়াচ। এখানে বলা হয়েছিল শেখ হাসিনা কীভাবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে জেলে রেখেছিল, তারপরে ইলেকশনে জালিয়াতি করেছিল, সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ পুলিশ বাহিনীকে কীভাবে কাজে লাগিয়ে প্রোটেস্টার্স যারা ছিল গত 15 বছরে, এবং রিসেন্টলি যখন স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছিল তখন প্রোটেস্টারদেরকে কীভাবে পুলিশ গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে। এবং হিউজ সামস অফ মানি ওয়ার স্টোলেন অন হার ওয়াচ, এবং শেখ হাসিনার সামনেই অনেক অনেক টাকা পাচার হয়েছিল বিদেশে। এই সব কিছুই কিন্তু এই প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদনে শেখ হাসিনার সাথে সাথে বিএনপিকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছিল, দ্য মেইন অপোজিশন পার্টি দ্য বিএনপি ইজ ভেনাল। এই ভেনাল শব্দটা আপনারা যদি গুগলে সার্চ দেন, আপনারা দেখতে পারবেন এটার অর্থ হচ্ছে ওপেন টু করাপ্ট, ইনফ্লুয়েন্স অ্যান্ড স্পেশালি ব্রাইভেরি। অর্থাৎ এমন মানুষকে বোঝানো হচ্ছে, এমন মানুষ বা দল, বা এখানে বিএনপিকে বোঝানো হচ্ছে অর্থের কারণে তারা যে কোনো কিছু করতে পারে। অর্থাৎ বিএনপিকে এখানে একটা করাপ্টেড দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখানে আরও কিছু কথা বলা হয়েছে, যেমন বাংলাদেশে এর আগে যখনই পাওয়ার চেঞ্জ হয়েছে তখন কিন্তু অনেক ভায়োলেন্স দেখা গিয়েছে। এর মধ্যে তারা বিএনপিকে এবং ইসলামিক এক্সট্রিমিজমকে একটা থ্রেট হিসেবে দেখছে। বাট তারা আবার বলছে, দ্য ট্রানজিশন হ্যাজ সো ফার বিন এনকারেজিং। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার বর্তমানে বাংলাদেশে রয়েছে, তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি করেছে এবং স্টেবিলাইজ দ্য ইকোনমি, অর্থাৎ ইকোনমিও ঠিকঠাক আছে। সো এই ছিল দ্য ইকোনমিস্টের বাংলাদেশ নিয়ে প্রতিবেদন, এবং বাংলাদেশকে তারা কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 কেন ঘোষণা করেছে তার পুরো প্রতিবেদন। একদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিক হচ্ছে এবং
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বাংলাদেশের সরকার। অপরদিকে ইন্ডিয়ার সরকার এবং ইন্ডিয়ার গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে রীতিমতো গুজব ছড়িয়ে যাচ্ছে। আমি নিজে দেখেছি ভারতের কিছু ইউটিউব চ্যানেল দ্য ইকোনমিস্টের এই প্রতিবেদনকে বলতেছে জোকস অব দ্য ইয়ার। তারা এগুলো কেন বলছে আসলে তারাই ভালো জানে, বাট আমার মনে হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আর এমন কেউ নেই যারা ভারতের স্বার্থ রক্ষা করে চলবে। এই জন্য হয়তো তারা বাংলাদেশকে নিয়ে এরকম ভুলভাল নিউজ ছড়াচ্ছে। তবে এটি কোনো কাজে আসবে না, কারণ বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থ রক্ষার্থে এখন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ। রাজনীতির মাঠে হয়তো এক দল অন্য দলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, তবে জাতীয় স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সকল মানুষ, সকল বর্ণের, সকল ধর্মের মানুষ আমরা অনেক বেশি একত্রিত আগের থেকে। দেশ এবং দেশের বাইরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আপডেট পাবেন আমাদের চ্যানেলে, সো সাবস্ক্রাইব।